নীলফামারীতে তিস্তা নদীর পানিতে ডুবে আছে কোটি টাকার আধুনিক রেস্কিউ বোট বা উদ্ধারকারী নৌকা। বন্যার সময় ত্রাণ সরবরাহ ও পানিবন্দী মানুষ উদ্ধারের জন্য কেনা এসব রেস্কিউ বোট এখন নিজেরাই উদ্ধারের অপেক্ষায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সংস্কার করা সম্ভব হচ্ছে না এসব নৌযান। আর জেলা প্রশাসক অপেক্ষা করছেন ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনার। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে প্রথম দফায় সারা দেশে ৬০টি আধুনিক রেস্কিউ বোট কেনা হয়েছিল। প্রতিটির দাম ৮৮ লাখ টাকার বেশি। এর মধ্যে নীলফামারী জেলায় বরাদ্দ দেওয়া হয় ৩টি। ২০২৪ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর রক্ষণাবেক্ষণ বা হস্তান্তরে কোনো নির্দেশনা না থাকায় সেগুলো এখন অকেজো। ৫৪ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের প্রতিটি বোটে ৮০ জন যাত্রী বহনের ক্ষমতা ছিল, কিন্তু এখন এগুলোর ইঞ্জিন বিকল, ছাউনি নেই। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাসম্যাট, নান্দনিকতার ছোঁয়া। তলার উপরে নির্মিত কাঠের পাটাতনগুলো ভাঙা, কেবিনগুলো ধ্বংসপ্রাপ্ত। এই যে আমি মেশিন লাগাচ্ছি, আমার নিজের পার্সোনাল মেশিন, এটা বাড়ি থেকে মেশিন আনার কারণে মেশিন দিয়ে সেকি এবং বালতি দিয়ে পানি সেকি। অফিস থেকে তেল দেয় না, ড্রাইভারদের ভাতা নাই, বেতন নাই, এই কারণে এখানে পড়ে আসছে। হয়তো বা অল্প দিনের মধ্যেই এই জাহাজটা নষ্ট হয়ে যাবে। সংস্কার বা মেরামতের যে বোর্ডগুলি প্রয়োজন সেগুলিতে আসলে অর্থ বরাদ্দ না হওয়ার কারণে এগুলি নিয়মিত মেরামত করা যাচ্ছে না। তো বিষয়টি আপনি যেভাবে বললেন, আমরা এটি উদ্যোগের কর্তৃপক্ষকে জানিয়েছি। জেলা প্রশাসক বলছেন, বরাদ্দের অভাবে করা যাচ্ছে না রক্ষণাবেক্ষণ। জানানো হয়েছে ত্রাণ মন্ত্রণালয়কে, এখন অপেক্ষায় নির্দেশনা। আসলে কোনো ফান্ড না থাকাতে আমরা সমস্যায় পড়ছি। যেহেতু এটা ত্রাণ মন্ত্রণালয়ের সরাসরি একটা প্রজেক্ট ছিল, আমরা ত্রাণ মন্ত্রণালয়ের এ বিষয়ে লিখেছি, সেখান থেকে আমরা আশা করি একটা ভালো রেসপন্স পাবো। প্রকল্প শেষ, দায়িত্ব শেষ, তাই অবহেলায় পড়ে আছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ। ডিবিসি নিউজ ডেস্ক।